৭ কর্মদিবসেই বাজিমাত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসী আরও যেসব চমক দেখার অপেক্ষায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ৭ কর্মদিবসে একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপের মাধ্যমে আলোচনায় এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে তার কিছু প্রশাসনিক ও প্রতীকী উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার না করে ব্যক্তিগত গাড়িতে চলাচলের সিদ্ধান্ত জানান। নিরাপত্তা প্রোটোকল সংক্ষিপ্ত করা, বহরের গাড়ির সংখ্যা কমানো এবং অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এড়িয়ে চলার নির্দেশও দেন। প্রধানমন্ত্রী চলাচলের সময় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ না রাখার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ ক্ষেত্রে সচিবালয়ে আয়োজন এবং প্রশাসনিক কাজে গতি আনতে সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। সরকারি সূত্র বলছে, সময়ানুবর্তিতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা এবং মন্ত্রী সচিবদের উপস্থিতি মনিটর করার বিষয়টি প্রশাসনে বার্তা দিয়েছে। সম্প্রতি একটি অপহরণ ঘটনায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শিক্ষার্থী উদ্ধারের ঘটনাও প্রধানমন্ত্রীর নজরদারির সঙ্গে সংশ্লিষ্ট বলে সরকারি মহলে আলোচনা রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতীকী ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি সরকারকে দ্রুত কিছু কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশেষ করে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাস নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি না এলে জনসমর্থন ধরে রাখা কঠিন হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে মব সংস্কৃতি ও স্থানীয় প্রভাবশালী চক্রের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ রয়েছে। অর্থনীতি বড় পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠতে পারে। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি, সিন্ডিকেট ভাঙা এবং সরবরাহ ব্যবস্থা কার্যকর করা জরুরি বলে অর্থনীতিবিদরা মত দিয়েছেন। অতীতে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ছিল, ফলে নতুন সরকারের কাছে প্রত্যাশা বেশি। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাও আলোচনায় রয়েছে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয় সেটিও নজরে থাকবে। এছাড়া ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থ পাচার নিয়ে জনমনে যে প্রশ্ন আছে সেগুলোর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল ও সরকারের মধ্যে ভারসাম্য রক্ষা এবং ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিলে সরকারের ভাবমূর্তি শক্ত হবে। প্রথম ৭ কর্মদিবসে নেওয়া পদক্ষেপগুলো ইতিবাচক বার্তা দিলেও সামনে রয়েছে দীর্ঘ পথ। প্রতীকী সরলতা থেকে নীতিগত কঠোরতায় রূপান্তর ঘটাতে পারলেই নতুন সরকার টেকসই আস্থা অর্জন করতে পারবে, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।